হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলার নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের পুরো নম্বর বিভাজন এবং নমুনা প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করব। আর যেই প্রশ্নগুলো দেব সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল। যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জয়েন করে যাবে। তো চলো এবার শুরু করা যাক। দেখতে পাচ্ছ একের দাগে আছে একটি বাক্যে উত্তর দাও। টোটাল 8টা প্রশ্ন আছে। প্রথমটা বলছে জ্যোতির মায়ের নাম কি? জ্যোতির মায়ের নাম ছিল হচ্ছে শরৎ শশী। নেক্সট হচ্ছে ফেরাজ খাঁয়ের বাড়ি কোথায়? ফেরাজ খাঁয়ের বাড়ি ছিল হচ্ছে পশ্চিম সীমান্ত প্রদেশে। নেক্সট বলছে বড় মামা বসন্ত কুমারের বিশ্বখ্যাত বন্ধুর নাম কি? রবি ঠাকুর। তারপর এটা স্বপন বুড়ো ছদ্মনামে কে পরিচিত? স্বপন বুড়ো ছদ্মনামে হচ্ছে অধীল বন্ধু নিয়োগী পরিচিত ছিলেন। এরপর বনহাঁস কি করছে? বনহাঁস হচ্ছে শ্যাওলায় তার ডিম ঢাকছে। এরপর এটা বলছে আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? এটি লিখেছেন কুসুম কুমারী দাস। তারপর ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? এটা হচ্ছে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। তারপর এটা বলছে শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? মুক্তমালা দেবে, মুক্তামালা। তো আমাদের হয়ে গেল। এবার দুয়ের দাগেরগুলো করব, শূন্যস্থান পূরণ, 1 করে টোটাল 6টা। প্রথমটা বলছে নরহরি দাস আসলে ছিল একটি ছাগল। এরপর মায়াদ্বীপ গল্পে বাতাসি নদীতে শুশুক দেখা যেত। তারপর এটা বলছে বাবন চাচার বড় ছেলে আলী হোসেন খাঁ। নেক্সট স্কট কত সালে জন্মগ্রহণ করেন? স্কট হচ্ছে 1868 সালে জন্মগ্রহণ করেন। তারপর একটা বলছে ট্রাম ছাড়া একটি পরিবেশ বান্ধব যান হচ্ছে সাইকেল। তারপর নৌকো এগিয়ে চলে তরতর করে। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে 3টে। প্রথমটা দেখো, ক স্তম্ভ আছে নীললোহিত, এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। আর কাবুলিওয়ালা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে বাক্য রচনা, প্রথম হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। দুরন্ত হচ্ছে রামের ভাই, খুব দুরন্ত প্রকৃতির ছেলে। আর ঘুড়ি হচ্ছে শীতকালে মাঠে ছেলেরা ঘুড়ি ওড়ায়। তারপর দেখতে পাচ্ছ বিপরীত শব্দ। স্বাধীনতার বিপরীত শব্দ হচ্ছে পরাধীনতা। জোয়ারের হচ্ছে ভাটা, দিবসের হচ্ছে রাত্রি, দুর্বলের হচ্ছে সবল। শব্দার্থ লেখো, চারটে করতে হবে। বদরের শব্দার্থ হচ্ছে কি? বদর মানে হচ্ছে 5 পীরের অন্যতম বদরগাজী। জলযাত্রা যাতে নির্বিঘ্নে হয় সেই জন্য মাঝরা এর নাম স্মরণ করেন। আর হচ্ছে কাঠকুটো। কাঠকুটো হচ্ছে কাঠের ছোট ছোট টুকরো, কাঠকুটো মানে। আর হচ্ছে মারমেড। মারমেড কি? মারমেড হচ্ছে জলকন্যা, এটা কাল্পনিক। আর খাসা হচ্ছে চমৎকার। এরপরে প্রতিশব্দ 2টি করতে হবে, 2টি করে লিখতে হবে। পৃথিবীর হচ্ছে জগৎ আর বিশ্ব, সূর্য হচ্ছে রবি আর তপন, আকাশ হচ্ছে গগন আর অম্বর, সড়ক হচ্ছে পথ আর সরণি। এরপরে লিঙ্গ পরিবর্তন, রাজার হচ্ছে রানী, চাকরের হচ্ছে চাকরানী, আর পিতার হচ্ছে মাতা। তারপর কর্তা কর্ম ক্রিয়া নির্ণয় করতে হবে। প্রথমটা আছে একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা। তো এখানে টাট্টু ঘোড়া যেটা আছে সেটা হচ্ছে কর্ম, কালো কালি দিয়ে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের পরীক্ষায় জাস্ট একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা এইভাবে করে দেবে। তোমরা উত্তরে লিখবে টাট্টু ঘোড়াটা হচ্ছে কর্ম, কিনে দিলেন এটা হচ্ছে ক্রিয়া, এবং মামা হচ্ছে কর্তা। এরপরে জাদুমাল ওস্তাদ কুস্তি শেখায়। জাদুমাল ওস্তাদ কর্তা, কুস্তি হচ্ছে কর্ম, আর শেখায় হচ্ছে ক্রিয়া। কাজ, ক্রিয়া মানে হচ্ছে কাজ করা, তো শেখানোটা কাজ করা। এরপরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লিখতে হবে। তো এটা হচ্ছে ভ্যা বা চ্যাকা। তারপরে হচ্ছে বিদ্যালয়, এবং এটা হচ্ছে
কাতা, এটা হচ্ছে কি তোর মজবুত, মজবুত হবে, মজবুত। এবার দেখো 11 দাগের ছন্দি বিচ্ছেদ, দেশান্তর, দেশযুক্ত অন্তর, আর ব্যবস্থা হচ্ছে বিযুক্ত অবস্থা। বর্ণ বিশ্লেষণ মুশকিলের দেখে নাও এবং চৌকাটের দেখে নাও, বর্ণ বিশ্লেষণ খুব পরীক্ষায় দেয়, খুব ইজি। তারপর এটা দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি না দুটি প্রশ্নের উত্তর দেবে, 2 গুণ 2 4। দেখো কি বলছে, সারা দেশে সেদিন ছড়িয়ে পড়ল কৃষ্ণনগরের একটি কাহিনী, কার লেখা কোন রচনার অংশ, সারা দেশের ছড়িয়ে পড়া কাহিনীর বর্ণনা দাও। তো দেখো পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা বাঘাযতীন রচনার অংশ, রাস্তায় বেরিয়েছিল একটা পাগলা ঘোড়া, তা দেখে ছুটে সবাই পালাচ্ছে, কেবল একটি শিশু ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে কাঁদছে। যদি ছটপট ঘোড়া ও শিশুর মাঝামাঝি যেই এসেছে, অমনি ঘোড়াটি ঝাঁপিয়ে পড়ে জ্যোতির ঘাড়ে। জ্যোতি তখন তার কেশর ধরে বাধা দেয়, ঘোড়াটিও তাকে ঝটকা মারে, কিন্তু জ্যোতি তার পিঠে চড়ে তাকে নানা রকমভাবে শান্ত করে আর শিশুটিকে বাঁচিয়ে তোলে। এই ঘটনাটাই ছড়িয়ে পড়েছিল। তবে ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই কোন রচনার অংশ, এটা হচ্ছে উল্লেখিত উক্তিটি আমার মার বাপের বাড়ি রচনার অংশ। কার লেখা, এটা হচ্ছে রানীচন্দ্র হচ্ছে লেখা, আর বক্তা হচ্ছে লেখিকার মা। আর ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কী করেছিল, ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে বালিশের ভিতর মাথাটা আরও গুজে দেন। আর ধলেশ্বরী কেমন নদী, ধলেশ্বরী হচ্ছে খ্যাপা নদী। এরপরে হচ্ছে দেখো কোনটি কী ধরনের বাক্য, ছিছি তুমি এ কাজ করলে, এটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য, দেখো চিহ্ন দেওয়া আছে। আর তুমি কবে ফিরবে, কোশ্চেন মার্ক, তো এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এরপরে অনুচ্ছেদ লিখতে হবে বাঙালির প্রিয় উৎসব আর শীতকাল। আমি দুটো উত্তরে লিখে দিয়েছি, বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো সম্পর্কে লিখেছি, তোমরা এটা একটু দেখে নাও, উত্তরটা খুব ছোটো করে সুন্দর করে লিখেছি। আর নেক্সট হচ্ছে শীতকাল, দেখতে পাচ্ছ শীতকাল সম্পর্কে খুব সুন্দর করে, শীতকাল আমাদের দেশের গুরুত্বপূর্ণ ঋতু। এবছর এই সময় আবহাওয়া ঠান্ডা হয়ে যায়, তো তোমরা একটু দেখে নেবে, সকাল সন্ধ্যায় কুয়াশা নামে, সূর্য দেরি করে ওঠে, মানুষ গরম জামা পরে, কৃষকের মাঠে ধান পাকে, এসব লাইনগুলো লিখেছি, ঠিক আছে? তোমরা এইভাবে লিখবে, দেখবে খুব সুন্দর সুন্দর করে ছোটো ছোটো লাইন লিখেছি। তো এই ছিল ক্লাস 4-এর 3rd ইউনিটের 2025 সালের বাংলার নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আমি আশা রাখছি তোমাদের পরীক্ষায় এই রকম প্রশ্নই দেবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। যারা পিডিএফ কিনতে চাও, ঠিক আছে, তোমরা এই ভিডিওটা স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে ক্লাস আর সাবজেক্ট লিখে, এবং এই ভিডিওটা স্ক্রিনশট মারবে, তাহলেই হয়ে যাবে। তো আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলে পিডিএফ দিয়ে দেবো। এছাড়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা চাইলে পিডিএফটা নিয়ে নিতে পারবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।